আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রথম প্রশ্ন হলো, যাকাতের পুরো টাকা কি একজন ব্যক্তিকে দেওয়া যাবে? 2 নম্বর প্রশ্ন হলো, দরুদ ইব্রাহিম সুন্নাত এবং ফরজ বা ওয়াজিব, 2 নামাজে কি পড়তে হবে? 3 নম্বর প্রশ্ন হলো, নতুন টাকা কেনা বেচার বিধান কি? প্রথম প্রশ্নের উত্তরে বলবো, যাকাতের পুরো টাকা একজনকে দিতে পারবেন, তবে হ্যাঁ, ফিকাহবিদগণ বলেছেন যাকাতের পরিমাণটা যদি এত বেশি হয়, যেমন আপনি একজনকে 10 লক্ষ টাকা যাকাত দিলেন, তাহলে সেটি দেওয়া মাকরুহ। অর্থাৎ একজন ব্যক্তিকে এত পরিমাণে যাকাত দেওয়া উচিত নয় যে তার উপর আবার যাকাত ফরজ হয়ে যায়। এই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে। 2 নম্বর হলো, দরুদ ইব্রাহিম সুন্নাত এবং ওয়াজিব বা ফরজ 2 নামাজে আদায় করতে হবে এবং 2 নামাজে আদায় করা সুন্নাত। যদি দরুদ ইব্রাহিম আপনার বাদ যায় অথবা দরুদ ইব্রাহিম আপনি কোনো ভুল করে ফেলেন, তাহলে আপনার নামাজ বাতিল হবে না, কোনো সমস্যা হবে না। 3 নম্বর প্রশ্ন হলো, টাকা কেনাবেচা করা জায়েজ কিনা, অর্থাৎ টাকার বিনিময়ে টাকা কেনাবেচা করা জায়েজ কিনা? এই প্রশ্নের উত্তর হলো, টাকার বিনিময়ে টাকা কেনাবেচা করা জায়েজ নেই। কারণ ইসলামী ফিকহের একটি মূলনীতি হলো, একই জাতীয় জিনিস কম বেশি করে বিক্রয় করা জায়েজ নেই। সেই হিসেবে আপনি যদি পুরাতন টাকা দিয়ে নতুন টাকা ক্রয় করেন, তাহলে সেটি জায়েজ হবে না। তবে হ্যাঁ, এখানে একটি কিন্তু আছে। সেই কিন্তুটা হলো, যদি আপনি 100 টাকার একটি নতুন নোট 110 টাকা দিয়ে ক্রয় করেন এবং সেক্ষেত্রে আপনি যে 10 টাকা দিলেন সেটি বিক্রেতাকে বলে দেন যে এই যে 10 টাকা, এটা হলো আপনার এই 100 টাকা আপনার সরবরাহ করতে, অথবা এই 100 টাকার ম্যানেজমেন্ট কস্ট হলো এই 10 টাকা।